আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইন খুবই সুপারফিশিয়ালি যে হোয়াট ইজ অ্যারিথমিয়া অ্যান্ড হাউ ইটস ম্যানেজ এবং ইসিজিতে কী পরিবর্তন হয় সেটা একটু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অ্যারিথমিয়া আসলে ইজ অ্যান অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থ্রু দ্য হার্টস এবং অ্যারিথমিয়াটা এটা খুবই ফাস্ট হতে পারে, যেটাকে আমরা ট্যাকি অ্যারিথমিয়া বলে থাকি, এবং সেটা খুবই স্লো হতে পারে, যেটাকে বলি আমরা ব্র্যাডি অ্যারিথমিয়া বলতে পারি। এছাড়া অ্যারিথমিয়া কিন্তু রেগুলার হতে পারে রিদমের উপর ডিপেন্ড করে, অথবা ইররেগুলার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইরেগুলার বলতে পারি আর রেগুলার বলতে পারি। অথবা এটা নর্মাল সাইনাস রিদমের সাথে চেঞ্জ হয়ে স্লো অথবা র্যাপিড হতে পারে, যেমন যেমন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টাইকার্ডিয়া আছে। তো আসলে দেখি আমরা অ্যারিথমিয়া সম্পর্কে একটু ডিটেলস পড়তে পারি আমরা কি হতে পারে। ডেফিনেশন বলা হয়েছে, দরকার নাই। সো ইউ সি হিয়ার দ্য টাইপস অফ অ্যারিথমিয়া। এই সি দ্য সাইনাস রিদমসে যদি থাকে নর্মালিতে নর্মাল সাইনাস রিদমে থাকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া এবং ট্রাইকার্ডিয়া। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলবো তখন, এবং সাইনাস ট্রাইকার্ডিয়া বলবো। ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে যে পালস রেট ইফ ইট ইজ আর কার্ডিয়াক হার্ট রেট ইজ লেস দেন 60 per minutes, and tachycardia more than 100 per minutes. You have to be very much clearly understood থাকতে হবে। You see here the atrial tachyarrhythmia, মানে these are originate from the atrium, and there is tachyarrhythmias মানে হচ্ছে যে pulse rate definitely more than 100 per minutes. So what are the examples of atrial tachyarrhythmias? You see here the atrial ectopic beats, atrial tachycardia, atrial flutter, and atrial fibrillation. এখানে আন্ডারগ্রাজুয়েট লেভেলে আমাদেরকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল টাইকার্ডিয়া খুব ভালোভাবে বুঝতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটা আমাদেরকে রেডি রাখতে হবে অ্যাট্রিয়াল একটোপিক বিটস অ্যান্ড অ্যাট্রিয়াল ফ্লাটার সম্পর্কে, ফ্লাটার এবং ফিব্রিলেশন থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। সুপ্রা ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, এইটা একটা জিনিস মনে রাখতে হবে যে এটা এখন আমরা যখন অ্যারিথমিয়া পড়বো তখন এটা সাইট অফ অরিজিন কোথায় হয়েছে, এটা কি ভেন্ট্রিকলসের উপরে, যেটাকে আমরা বলি সুপ্রা ভেন্ট্রিকুলার এরিয়া, এবং এবং ভেন্ট্রিকুলার হলে ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া বলি। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইসিজি দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা কোথা থেকে অরিজিনেট হয়েছে। সাধারণত আমরা কিউআরএস কমপ্লেক্স দেখে এরিয়া অফ ইনভলভমেন্ট বুঝতে পারি। যদি কিউআরএস কমপ্লেক্স নর্মাল অথবা ন্যারো থাকে, সাধারণত সেটা ভেন্ট্রিকুলার লাইক অ্যাট্রিয়াল থেকে আসছে, অথবা অ্যাট্রিও নোডাল রিএন্ট্রি হয়েছে, অথবা ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম এক্সাম্পল দেখা দিচ্ছে। যদি ভেন্ট্রিকুলার থাকে, ভেন্ট্রিকুলার অরিজিন থাকে, অ্যাকাডেমি থাকে, তাহলে কিউআরএস কমপ্লেক্স ইউজুয়ালি ওয়াইড থাকবে। এটা খুব জরুরি একটা ইসিজি পয়েন্টস, ডিফারেন্সিয়েটিং দ্য সুপ্রাভেন্ট্রিকুলার and ventricular tachyarrhythmias or arrhythmias. If we have to see the here example is supraventricular tachycardia, এর মধ্যে কি কটা সাবডিভিশন করা হয়েছে। এর মধ্যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমস বা ওলফারকিনসন হোয়াইট সিনড্রোম সম্পর্কে খুব ভালো জানতে হবে। ভেন্ট্রিকুলার ট্যাকিয়ারমিয়ার এক্সাম্পলের মধ্যে ইউ সি হিয়ার রেকনিউলার একটোপিক বিটস, এটা খুবই কমন ফাইন্ডিংস। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অ্যান্ড টসিডি পয়েন্টিস, এই হচ্ছে এক্সাম্পলস অফ ভেন্ট্রিকুলার ট্যাকি অ্যারিথমিয়া। সো আমরা তখন পড়লাম ট্যাকি অ্যারিথমিয়া। এখন দেখো ব্র্যাডি অ্যারিথমিয়া, যেখানে অ্যারিথমিয়া আছে কিন্তু হার্ট রেট অথবা হার্ট রেট ইজ লেস দ্যান 60 per minutes. সো হোয়াট ইজ দ্য এক্সাম্পলস অফ দ্য ব্র্যাডি অ্যারিথমিয়া? সাইনাস নোড ডিসফাংশন কারণে হতে পারে, অথবা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক, এবি ব্লক যদি হয়ে থাকে, যেমন ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকস। এই সেকেন্ড ডিগ্রিকে দুই ভাগ করা হয়েছে, নোভিস টাইপ 1 অ্যান্ড নোভিস টাইপ 2, অ্যান্ড কমপ্লিট হার্ট ব্লক অর থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এছাড়া বান্ডল অফ ব্রাঞ্চ ব্লক, বান্ডল অফ হিজ থেকে দুটোভাবে ভাগ করা হয়েছে, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক এবং লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। You see here the anatomy of the cardiac system or অথবা conduction system. You see here the sinus bundle of his is there is sinoatrial nodes, and this bifurcation হয়ে যাবে এবি নোড থেকে এসি নোড, এসি নোড থেকে বান্ডল অফ হিজ বা হয়ে গেল অ্যান্টেরিয়র রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ হলো লেফট বান্ডল, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকলস অ্যান্ড লেফট পোস্টেরিয়র ফ্যাসিকলস, লেফট ভেন্ট্রিকল চলে গেল, পার্কিনজি ফাইবার্সগুলো রাইট ভেন্ট্রিকলস সাপ্লাই দিচ্ছে। So it's a normal cardiac conduction system
অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট হলে আমরা সেক্ষেত্রে ডায়াগনোসিস করব। This is a normal component of ECG. You see here the P wave and QRS complex and T waves. And this is the pictures, very important pictures. এখানে সবকিছু নর্মাল দেওয়া আছে। দেখো পি ওয়েভ নর্মাল হচ্ছে 0.12 সেকেন্ড, পিআর ইন্টারভেল হচ্ছে 0.2 সেকেন্ডের কম হতে হবে। পিআর ইন্টারভেল পি কেমন কিউআরএস কমপ্লেক্স নর্মাল ওয়াইড হচ্ছে 0.1 সেকেন্ড, এবং ইউসি টি ওয়েভ ভেন্টিকুলার রিপ্রোজেকশন। আমি এখানে কিউটি ইন্টারভেল ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হিয়ার ইজ 0.42 সেকেন্ডের রেট অফ 60 মিনিটস। যতই হার্ট রেট কম থাকবে কিউটি ইন্টারভেল তত প্রলং থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। সো ইসিজি আমি এখানে খুব একটা বেশি ডিসকাস করতে চাচ্ছি না, আমাদের ক্লাস হওয়া উচিত। রোল অফ ইসিজি ইন এ ডায়াগনোসিস অফ অ্যারিথমিয়া। ইসিজি ইজ দ্য প্রাইমারি অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ডায়াগনস্টিক টুল ফর দ্য অ্যারিথমিয়া, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া অ্যারিথমিয়া ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে অথবা অ্যাম্বুলেটরি 24 আওয়ার্স মনিটরিং অফ দ্য ইসিজি করতে পারি এবং ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে পারি। সো ডায়াগনোসিস অফ অ্যারিথমিয়া করার জন্য ইসিজি ইজ দ্য নাম্বার অফ ইনভেস্টিগেশন। অ্যান্ড যদি আমরা অনেক সময় এপিসোডিক অ্যারিথমিয়া থাকে সেগুলো অনেক সময় ইসিজি মিস করতে পারে, সেক্ষেত্রে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি অথবা 24 আওয়ার্স মনিটরিং করতে পারি। অ্যানালাইসিস অফ ইসিজি ইন অ্যারিথমিয়া আমরা কী কী জিনিস দেখব এই ইসিজিতে। আমরা সাধারণত আমরা জানি যে কী কী দেখি আমরা, রেট, রিদম, পিওএফ। পিওএফে দেখব সেটা কি অ্যাবসেন্স আছে কি না, এবং পিওএফের মরফোলজি কি, মরফোলজি সাধারণত কীরকম হয়ে থাকে। মরফোলজি হতে পারে টল, পিকড টল হতে পারে, এবং পিক হতে পারে, অ্যান্ড বাইফিট হতে পারে, পি নচড হতে পারে, এবং প্রিসিড দ্য অর ফলো দ্য কিউআরএস কমপ্লেক্স। পিওএফটা সাথে কিউআরএস কমপ্লেক্স আসতেছে কিনা সেটা খুব জরুরি। তারপরে আমরা দেখব যে কিউআরএস কমপ্লেক্স এর মরফোলজি কেমন। মরফোলজি বলতে কিউআরএস কমপ্লেক্সটা কি ন্যারো, 0.12 সেকেন্ডের চেয়ে কম নাকি 0.12 সেকেন্ডের চেয়ে বেশি, এবং এটা কি আরএসআর প্যাটার্ন যেটাকে বলা হয়, এটা কি ওয়াইড কিনা দেখতে হবে আমাদেরকে, এটা কি পোর আরও প্রোগ্রেশন আছে কিনা দেখতে হবে। সো কিউআরএস কমপ্লেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেম ইন দ্য ইসিজি ফর অ্যাসেসমেন্টস অফ ভেন্টিকুলার প্যাথোলজি। সেকেন্ড, তারপরে আমরা দেখবো হচ্ছে পিআর ইন্টারভেল। এই পিআর ইন্টারভেল নর্মাল হচ্ছে 0.2 সেকেন্ড, দ্যাট মিনস 5 স্মল ঘর্স। এটা পিআর ইন্টারভেল শর্ট হইতে পারে, পিআর ইন্টারভেল প্রলং হইতে পারে। ইউজুয়ালি পিআর ইন্টারভেল শর্ট কখন হবে, যখন একটা কার্ডিয়াক স্টেট হাইপার পোলারাইজেশন স্টেজ আছে, এবং সাধারণত পিআর ইন্টারভেল WPW সিনড্রোমস, হাইপার ক্যালিমিয়া, এইসব কন্ডিশনে পিআর ইন্টারভেল শর্ট হইতে পারে। কিউটি ইন্টারভেলস আমরা আগে বলেছি যে ইন্টারভেল বিটুইন দ্য কিউ ওয়েভ অ্যান্ড টি ওয়েভ, এটা সাধারণত 0.4 সেকেন্ড নর্মাল। কিউটি ইন্টারভেলস আসলে এটা সাধারণত অ্যারিথমিয়া যেটিতে হাই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা ড্রাগ টক্সিসিটিস অথবা সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়াতে কিউটি ইন্টারভেল প্রলং হইতে পারে। সো আমরা টিসিজিতে আমরা নাম্বার 1 রেট দেখবো, হোয়াট ইজ দ্য রিদম দেখবো, দেন তারপর পি ওয়েভ দেখবো, কিউআরএস কমপ্লেক্স দেখবো, টি ওয়েভ দেখবো, পিআর ইন্টারভেল দেখবো, এবং কিউটি ইন্টারভেল দেখবো। সাথে প্যাথোলজিক্যাল কিউএভ আছে কিনা এগুলো পরে আমরা প্যাথোলজিতে আমরা দেখতে থাকবো। মেকানিজম অফ ট্যাকিয়ারিথমিয়া, ইউ সি হিয়ার দ্য কেন ট্যাকিয়ারিথমিয়া হয়, আইদার এনহেন্স দ্য অটোমেটিসিটি অথবা ট্রিগার্ড অ্যাক্টিভিটি। মানে একটা রিদম থেকে একটা আমরা এই ছবিটাতে চলে গেলে বুঝবো। সাধারণত এই ছবিটাতে আমরা যদি দেখি যে দিস ইজ দ্য রি-এন্ট্রি রিদমস, দেখা যাচ্ছে এখানে একটা এসএনওড থেকে উঠে আবার রি-এন্ট্রি এসএনওডে যাচ্ছে, এটা একটা ফাইন্ডিং হতে পারে, অথবা ট্রিগার অ্যাক্টিভিটি থাকে, অ্যাট্রিয়াল টিস্যু থেকে আসতে পারে, সেপ্টাম থেকে আসতে পারে, পালমোনারি আর্টারি থেকে আসতে পারে। সো একটা ডিজার্টার ইম্পালস প্রোপাগেশন, রি-এন্ট্রি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। আর হচ্ছে ব্র্যাডিঅ্যারিথমিয়া কেন হয়ে থাকে, অ্যাবনর্মালিটি অফ দ্য ইম্পালস ফর্মেশন, ডিক্রিজ অটোমেটিসিটি, abnormality in the impulse conduction. So formation of the impulse and formation of the propagations of the conductions of the impulse, এটা একটা pathophysiological aspect. Mechanism দেখো, increase tachyarrhythmia, increase heart rate,
দেন রিএন্ট্রি হচ্ছে অথবা এনহেন্স অটোমেটিসিটি, অল্টার ইম্পালস ফর্মেশন, অল্টার ইম্পালস কন্ডাকশন ব্লক যদি হয়ে থাকে এবং ডিক্রিজ অটোমেটিসিটি যদি হয়ে থাকে তাহলে ব্র্যাডিথা। সো কন্ডাকশন ব্লক অ্যান্ড ডিক্রিজ অটোমেটিসিটি যদি হয় তাহলে ব্র্যাডিকার্ডিয়া হবে, এবং এনহ্যান্স অটোমেটিসিটি অ্যান্ড রিএন্ট্রি যদি হয়ে থাকে তাহলে আমাদের ট্যাকিয়ারিথমিয়া হবে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস. So you see here the sinus tachycardia. So sinus tachycardia means here will be the P wave will be present, normal peer interval, normal QRS complex, but rate is more than 100. Usually norms থাকতে হবে. You see the rate is 100 per minute, rhythm is regular, PQRST is normal. So এরকম যদি একটা ECG থাকে তাহলে আমরা কমনলি ডায়াগনোসিস করব এটা একটা সাইনাস ট্রাইকার্ডিয়া। এই সাইনাস ট্রাইকার্ডিয়া অনেক সময় এসবিটির সাথে ঝামেলা, কনফিউশন তৈরি করে। তাহলে এসবিটি যদি সুপ্রাভেন্ট্রিকুলার ট্রাইকার্ডিয়া যদি হয়ে থাকে তাহলে এর থেকে ডিফারেন্সিয়েট করার নিয়ম হলো সুপ্রাভেন্ট্রিকুলার ট্রাইকার্ডিয়াতে পি অ্যাবসেন্ট থাকবে, ন্যারো কিউআরএস কমপ্লেক্স থাকবে, রিদম রেগুলার থাকবে, কিন্তু সেটা এবং হার্ট রেট মোর দেন 150 হবে। সো ন্যারো কিউআরএস কমপ্লেক্স, অ্যাবসেন্ট পিওএফস, and there is rate is more than 100 per minute is diagnosis of